Good evening, everybody. Welcome to another new vlog. প্রথমত এটা গুড ইভিনিং না, অলরেডি কটা বাজে শুধু দেখো। ও আচ্ছা, সরি, 10টা 10:30 বাজতে যায়। গুড নাইট। গুড নাইট না, গুড নাইট এভরিবডি এটা বলা যাবে না, তাই গুড ইভিনিং। আবার রাত্রেবেলা আবার শেষ করার সময় গুড নাইট বলবো। এই দেখো চন্দা, এর একটু ঠান্ডা লাগছে, একে একটু বাল্বের কাছে রাখো কিছু সময়, আর কিছু সময়। মানে কোনো প্ল্যানিংই ছিল না কোনো ভিডিও বানানোর মতো, কারণ এত বেশি এক্সাইটমেন্ট। আমাদের একটা বড় সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম পুরো অর্গানাইজ চলছে। সানডে, আজকে ফ্রাইডে ইভিনিং, কাল স্যাটারডে, পরশু সানডে। একদিন পরেই অনেক চাপ, কিন্তু তার মধ্যে যখন এরা আসে এত সারাদিন এত এক্সাইটমেন্ট ছিল, কিন্তু ঠিক মতো আমরা সময় দিতে পারিনি রাত্রেবেলা, ওই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রেডি করা হয়নি। রেডি ছিল, তারপর শীতকালটা না, আর দুটোর এজ একটু ডিফারেন্ট আছে। এজ না, এটা মানে সাইজটা একটু ডিফারেন্ট আছে, তো দুটো একসাথে রাখাটা ঠিক হবে কিনা ওটা নিয়েই তখন আমি আর চন্দ্র এতক্ষণ ডিসকাস করলাম। ওদের আলাদা আলাদা রাখাটাই সেফ হবে। আরও একটা ছোট বক্স আছে, একটাকে আলাদা করেই রাখা, মানে ছোটটাকে না, ও বাই চান্স যদি ওর গায়ের উপরে চেপে যায় মুশকিল হয়ে যাবে চন্দ্র। একদম একদম ঠিক আছে, কারণ এত ছোট বেবি তো, ও একটু বড় হয়ে গেছে, এ একটু ছোট আছে, কয়েকদিনের পরেই বড় হয়ে যাবে, কিন্তু এই সময়টা ওদের একটু সেপারেট রাখলে ভালো হয়। তাহলে কি মাঝখানে একটা পার্টিশন করে দেবো, ওই আগের মতো যেরকম অ্যামাজনকে রাখতাম আমরা, সেরকম করতে পারো। ওইটাই বেস্ট হবে, একটা পার্টিশন করে দিই। ভর্তি করে এনার্জি নিয়ে আসা হয়েছে, মানে মাঝখানে ইন্টারনেটিং শেষ হয়ে যেতে যা অসুবিধায় পড়েছিলাম না, পুজোর সময় ট্রান্সপোর্ট বন্ধ ছিল। আর আমরা অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় থাকি, একদম মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা বে অফ বেঙ্গলের ধারে একটা প্রান্তে, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর একটা প্রান্তে বলতে পারি। তো এমনই একটা মুশকিল যে আমাদের কমিউনিকেশন এত মানে অসুবিধা হয় যে এজেন্টের জন্য শেষ হওয়ার আগে 1-2 পেটি কিনে নেওয়া হয়েছে না, 3 ডাব্বা 4 ডাব্বা করে 4 ডাব্বা কিনে নেওয়া হয়েছে, জানা এদের কোনো অসুবিধা হয়। দাঁড়াও তোমরা দুজনকে সেপারেট দিতে হবে একটু। চলো কালকে সকালে তো একটা ভালো ব্যবস্থা করে নেবো রাত্রে। হ্যাঁ, রুম হিটার কি লাগাবে? রুম হিটার অবশ্যই আছে তুমি ভুলে গেছো, আমি এটা কিনে রেখেছিলাম, ওই তো এখানটা তোলা হয়ে আছে। আরে আগে লাগাও। হ্যাঁ, সেইটাই তখন থেকে বলবো ভাবছিলাম। এক সেকেন্ড। দেখো কি সুন্দর করে দিয়েছি। এর জন্য একটা ছোট্ট ঘর, এর জন্য একটু বড় ঘর। রুম হিটারটা অ্যাকচুয়ালি এতদিন যে পাখি আমরা করেছি, এরকম বাল্ব জিরে করেছি, ব্রুডার টুকটাক ইউজ করেছি। ব্রুডার আমাদের ওখানে আছে, ওখানে রাখবো, কিন্তু রুম হিটার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। রাত্রেবেলা অন করে দেবো, কীরকম টেম্পারেচার হবে বা কখন কি হবে, আগুন ধরে যাবে কিনা, এটাকে আমি এমনি এক সারাদিন চালিয়ে আগে দেখবো কীরকম কী টেম্পারেচার সেট করার ব্যাপারটা এবং কীরকম গরম হয়। আমি ডিরেক্টলি ওরকম লাগিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, বললো বাজারের এটা নাকি সব থেকে ভালো। আমি বলেছিলাম যে সব থেকে ভালো কি আছে ওটাই দাও। কালকে সকালে চেক করবো, চেক করার পরে এখানে যথেষ্ট গরম আছে, আর আমি একটুখানি এদেরকে বাল্বের কাছে ধরলে এদের একটু গরম হয়ে যাবে, আর সেই সময়টাতে আমি এইটাকে যেটা করবো, এটা আরেকটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো, বুঝলে? যে পদ্ধতিতে আমি রাখতাম এটা ভালো হবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে, এরা
একটা বড় গাছের হোলের ভেতরে ওরা বাসা করে। তার ভেতরে এইটুকু হোল থাকে, মানে বাসার মুখটার ভেতরে অনেকটা থাকে, তাহলে ওইটুকু জায়গার মধ্যেই তো তারা ওইটাই তাদের জন্য কমফোর্ট। তো সেরকম ফিল করে আমরা এটা আরামসে করতে পারি। এই যে একটুখানি গ্যাপ থাকবে না, এই খালি একটার পরে একটা একদম চাপাবো, ডিরেক্টলি একদম যেন বন্ধ না হয়ে যায়, একটু গ্যাপ থাকলেই যথেষ্ট। আচ্ছা, এই যে অলরেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম থাকলে কিচ্ছু হবে না। এবার একটা কই, এবার ঢুকে গেছে। এই করলাম, এই করলাম, হ্যাঁ, এই করলাম, ঠিক আছে। এইখানে কিছু একটা চাপ দিলাম, এইখানে ওয়েটটা দিয়ে দিলাম, হ্যাঁ, একদম নিশ্চিন্তে 100% কমফোর্ট। এতগুলো বাচ্চা, কত পাখির বাচ্চা, মানে হিসাব করতে পারবো না, এত বাচ্চাকে আমরা বড় করেছি। তো এটা আমার কনফিডেন্ট আছে। এ থেকে এইসব পিজেন্স গুলো সোনারদার কাছ থেকে এসছে, এগুলো আমাদের নতুন ফার্মে আগামীকাল চলে যাবে। আর এদিকে দেখো, এই যে পাবলোর কান্ডা দেখেছো? পাবলো আছে কি করেছে দেখো, আমার পলাটাকে কেটে দিয়েছে বেবিরা। হ্যাঁ পাবলো, পাবলো তুমি খুব দুষ্টুমি করেছো, আমি সবাইকে বলে দিয়েছি। এই যে গ্রে প্যারটের বেবিরা আছে এখানটায়, আর এখানটায় আমরেল্লার বেবি, গুড নাইট, এরা সব আছে। আর এখানেই পাবলো, দুষ্টু পাবলো। তুমি বড় অনেক দুষ্টুমি করেছো, আজকে আর নেবো না, অনেক দুষ্টুমি হয়েছে, আর নেবো না। হ্যাঁ, ওখান থেকে সারাদিনে ডিউটি করে আসার পরে এদের ডিউটি, এদেরকে হ্যান্ড ফিড দেওয়া, এদের সময় জানলা টানলা ঠিকঠাক করে লাগিয়ে তারপরে এদেরকে এইভাবে সবাইকে কেজে ঢাকা দিয়ে, আর ওদিকে ছোট ছোট বেবি যারা নতুন এসছে, নতুন ব্লু হোয়াইট ককার যে বেবিরা এসছে, ওদেরকে হ্যান্ড ফিড দিয়ে ওদের রুম টেম্পারেচার ঠিকঠাক আছে কিনা দেখার পরে ডিউটি এখনো শেষ হয়নি। এবারে যাবো রুদ্রর একটু জ্বর ভাব, তাকে ওষুধও খাওয়াতে হবে। এদের কাছে আলোনা বন্ধ করলে এরা ঘুমোবে না, এদের কাছে আলোটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ যাই রুদ্রা, এই তো এদিকে রুদ্র ডাক শুরু হয়ে গেছে, মাম্মি মাম্মি কি বলো, ওষুধ খাবে তো? আচ্ছা, একটু জ্বর ভাব, শরীরটা খারাপ ছিল, ডাক্তার এসেছিল, তো একটু ওষুধ খাইয়ে দিই, খেয়ে নিতে হবে, একটু ফেলা যাবে না, ঠিক আছে? ওকে, ও পড়ে গেছে, এক ফোঁটা জল পড়েছে, এটা ওষুধ পড়েনি, ঠিক আছে? রুদ্র তুমি জল বোতল রেডি রাখো, হ্যাঁ, কাপ করে খেয়ে নেবে, গুড বয়ের মতো, গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয়, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আরেকটা আরেকটা গুলো এটা না, জলে দিলে গুলে যাবে। এটা এটা এত বড় বড় কি ওষুধ এইটুকু বাচ্চাকে? অ্যান্টিবায়োটিক, ঠান্ডা লেগেছে না? এটা কি অ্যান্টিবায়োটিক? এই যে এটা অ্যান্টিবায়োটিক, এই যে কি নাম, ক্লাভাম ফোর্ট ডিটি। এত বড়টা? এটা কি বাচ্চাদের? হ্যাঁ বাচ্চাদের। ওটা বলছে অ্যাকচুয়ালি আমার ওষুধ খেতে ভীষণ ভয় লাগে, আমি ওষুধ যতটা অ্যাভয়েড করে চলি, মানে সেই জন্ডিসের পর থেকে এত ওষুধ খেয়েছি, আমি ওষুধকে সবসময় ইগনোর করে চলি। রুদ্রা তোমার ওষুধে ভয় লাগে? না, ভয় লাগে না? চোখটা কেমন লাল হয়ে গেছে দেখো। অ্যালার্জি ফর্ম, ডাক্তারবাবু এসেছিলেন, বললো এটা অন্য কিছু না, অ্যালার্জি। জ্বরটা আজকে 3 দিন পরে একটু ফাঁকা হয়েছে, হ্যাঁ আজকে একটু কথা বলছে, 2 দিন তো রুদ্র উঠেইনি। আর গলা ব্যথা খুব, খেতেও পারিনি ঠিক মতো করে, আজকে একটু কমেছে, দেখা যাক আগামীকাল সকালে। আগে একবার রুদ্রর কপালে, আমাদের সেই পুরনো এভিয়ারিতে, সেখানেই আমরা থাকতাম, তখন আমরা এই ঘরে আসিনি, তখন একবার তোমার কপালে দাগ হয়ে লেগেছিল, আছে এখন, এই যে স্টিচেস হয়েছিল। ওই ইভিয়ারির মধ্যে পড়ে গেছে। রুদ্রর একটাই অভিমান ছিল যে আমি ওর কাছে কেন ছিলাম না, ও ওই যে স্টিচ হয়েছে লেগেছে তার জন্য কান্না করেনি। হ্যাঁ ওর ফেভারিট খাবারও দিয়েছিলাম যে পাপা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আর অ্যাকচুয়ালি আমি ওর কাছে মানে আমি থাকতে পারিনি, স্টিচ করাটা তোমার খুব কষ্ট, মানে ও কি যন্ত্রণা, মানে বিশেষ করে ও রুদ্রকে এরকম স্টিচ করবে, ওর লাগবে, এটা না সহ্য করা অসম্ভব হয়ে পড়ছিল আর কি আমার কাছে। হ্যাঁ একটু সময় লাগে একটু মেল্ট হতে। কত গুলতে লাগবে। রুদ্র এটাকে কর্ম করে চিবিয়ে খেয়ে নিতে পারবি না? না, দেখিয়ে দে না, তুই পারিস? এটা তিতো নাই, তুই তো নেই, একদম টেস্টি। ভাল লাগে কিন্তু আমি ভেঙে ফেলে না, হ্যাঁ ভেঙে ফেলে দিই। খুব খুব শরীরটা ভীষণ উইক, মানে রুদ্র যেভাবে দাগ দিয়ে বেড়ায়, আজকে 3 দিন। পাপা গলাটা কি ভীষণ ব্যথা রুদ্রা?
তোমার গলাটা কি ভীষণ ব্যথা? হ্যাঁ না রুদ্র এ এটা হট করে খেয়ে নিয়ে তারপর জল খেয়ে নিবি। হ্যাঁ করো বড় করে। এই তো গুড বয় গুড বয়। গুড। হ্যাঁ করো হ্যাঁ করো। আচ্ছা এবারে গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট ব্যাস রুদ্রর ওষুধ খাওয়া কমপ্লিট, আমার ডিউটি শেষ। তো আজকের মতো টাটা বাই বাই।